এখন ফেরি চলাচল করলেও দুর্ভোগ, চলাচল না করলেও দুর্ভোগ। আমরা আছি উভয় সংকট। এই 5 দিন বন্ধ হওয়ার কারণে আমাদের অনেক কষ্ট হয়েছে। কষ্ট মানে বলে শেষ করা যাবে না। দীর্ঘমেয়াদে এর সুফল যদি পেতে হয় আমাদের অবশ্যই ব্রিজটাই খুব জরুরি দরকার। এটা তো বলার অপেক্ষা রাখে না। মনে করো যে এই যে সাম্পানে পারাপার উঠতে নামতে খুবই কষ্ট। 5 টাকা ভাড়া, 10 টাকা, কোনো সময় আরও মানে বাড়তি ভাড়া দিয়ে পার হতে হয়। আর এদিক থেকে তো যানবাহনগুলো চলতেই পারেনি। মানুষের দুর্ভোগের শেষ নাই। স্কুল কলেজ যেগুলো খোলা ছিল ওইগুলোর তার অবস্থা খারাপ। সব সময় তোমার এই সাম্পানে পার হতে হতো। ওই পার থেকে 5 জন না হলে ছাড়ে না, এদিক থেকে আবার 5 জন, এদিকে আবার পানি বেশি হলে ওদিকে গিয়ে নামাই দেয়। মানে খুবই দুর্ভোগ। মানে যতদিন পর্যন্ত এখানে একটা ব্রিজ না হয় মানুষের দুর্ভোগটা কখনোই পোহাবে না। এইটাই হচ্ছে সমস্যা। মহিলাদের জন্য অন্তত পক্ষে খুবই দুঃখজনক, কারণ ফেরিতে অনেক সময় এই পল্টনের মধ্যে পানি কমে যায়। মানে নামতে গিয়ে অনেক সময় দেখা যায় যে পড়ে যাচ্ছে। মানে ওই যে সাম্পানের মাথাটা খুবই নড়াচড়া করে। কেউ যে একদম ধরে তুলবে ওরকম মানে কেউ থাকে না সহায়তা করে। মানে মহিলাদের জন্য তো খুবই কষ্টকর। পুরুষদের জন্য তো মনে করো উঠে যাচ্ছে ইয়ে করে, কিন্তু মহিলাদের জন্য সেটা খুবই দুঃখজনক। ওইটা তখনও আমরা সাম্পানে করে যাতায়াত করি। ওইটা তো মনে করো বিশেষ করে যাতায়াত প্রতিদিন আমরা যেমন যাতায়াত প্রতিদিন করি। এই পল্টনে মানে পুরোটা ডুবা থাকে, কোমর সমান পানি, তখনও সাম্পান দিয়ে পারাপার করতে হয়। এই 5 দিন বন্ধ হওয়ার কারণে আমাদের অনেক কষ্ট হয়েছে। কষ্ট মানে বলে শেষ করা যাবে না। আমি তো একজন স্কুলের টিচার হিসেবে আমি তো প্রত্যেক দিন আসা যাওয়া করি এদিক থেকে। তো যে প্রত্যেক দিন যে ফেরি থাকা অবস্থায় আমি তো রেগুলার পাইতাম, মানে সিএনজি পাইতাম, বাস ঠিক মতো পাইতাম। ওই সময় ওই বন্ধ থাকাতে, এই ফেরি বন্ধ থাকাতে ঠিকমতো এখানে সিএনজি দাঁড় করাইতে হতো না। তারপর ওদিকে নৌকার ঘাটও ঠিকমতো পাওয়া যাইতো না। তারপরে এই অবস্থা ছিল। মানে এই ফেরি বন্ধ হওয়ার ফলে আমাদের আসলে খুবই একটা বড় সমস্যায় সৃষ্টি হয়েছিল। ঠিকমতো অফিসেও যাইতে পারতো না এবং স্কুলেও আমি ঠিকমতো মানে অন টাইমে বুঝতে পারতাম না। এই যে ফেরি চলার পরে আমাদের একটা স্বস্তি ফিরে আসছে। আমি মনে করি ফেরিটা সবসময় চালু থাকুক। এটাই অবশ্যই ডেফিনেটলি, যে তো অবশ্যই এটা অনেক দিনের মানে আমাদের মানে আকাঙ্ক্ষিত বিষয় যে আমরা এখানে একটা ব্রিজ হোক। আমরা ব্রিজ হলে এখানে এই যে আমরা খুব সহজে যাতায়াত করতে পারবো এবং ঠিক টাইমে আমরা অফিসে যেতে পারবো, ঠিক টাইমে নিজের বাড়িতে মানে ফ্যামিলির সাথে যোগাযোগ করতে পারবো। আসলে ফেরিটা না থাকার কারণে আমাদের যে দুর্ভোগ, মানে আমাদের জনজীবনের একটা অসহ্য দুর্ভোগ আমরা ভোগ করতেছি। আমরা চাই যে এই দীর্ঘদিনের অবসানটা খুব অচিরেই মানে সমাধান হোক। আমি মানে সবসময় এটা চাই। বোটে পার হওয়া লাগছে, আর ফেরি থাকলে সুবিধা হয় গাড়িটা নিয়ে যেতে পারি, এটাই। আর তবে অনেক সময় হয় কি, ফেরি থাকলেও যেমন এখন আসছি প্রায় 40 মিনিট ফেরির অপেক্ষা করতে থাকতেছে, কিন্তু ফেরি যখন বন্ধ থাকে তখন হয়তো গাড়ি রেখে সাথে সাথে বোটে পার হয়ে যাওয়া যায়। এখন ফেরি চলাচল করলেও দুর্ভোগ, চলাচল না করলেও দুর্ভোগ। আমরা আছি উভয় সংকট। ব্রিজটা হলে আমাদের জন্য খুবই ভালো হয় এবং এটা তো আসলে 2টা জেলার সংযোগ। এখন এই ব্রিজটা কেন হয় না সেটা আসলে উচ্চতর কর্তৃপক্ষ যদি সুদৃষ্টি দিয়ে দেখে সেটা আসলে খুবই ভালো হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ। ওই ধরনের প্রভাব পড়বে বলে আমার মনে হয় না, কারণ ড্রেজিংটা যদি আরও ভালোভাবে হতো 2 পাশ থেকে, তাহলে হয়তো বা একটা ভালো প্রভাব পড়তো। তাছাড়া বা যতদিন পর্যন্ত ব্রিজ না হচ্ছে ততদিন পর্যন্ত এই অঞ্চলের সাথে যে বান্দরবন, রাজস্থলী এবং বিভিন্ন সীমান্ত এলাকার যে সংযোগ সড়ক আছে, এই অঞ্চলের লোকজন এটা দুর্ভোগ পোহাতেই হবে, কারণ ফেরি কখনোই স্থায়ী সমাধান হতে পারে না। এই অঞ্চলের আশেপাশে অনেক স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী বিভিন্নজন চাকরি বাকরি করতে আসে এবং তাদের কৃষক রয়েছে যারা তাদের পণ্য সামগ্রী এখান থেকে বিভিন্ন জায়গায় নিয়ে নেওয়াতে তাদের দুর্ভোগ পোহাতে হয় এবং এই পণ্যর দামও অনেক বেড়ে যায়। এটা সামগ্রিকভাবে আমাদের উপর একটা বড় ধরনের প্রভাব পড়ে বলে আমি মনে করি। সর্বশেষ আমার মনে হয় দীর্ঘমেয়াদে এর সুফল যদি পেতে হয় আমাদের অবশ্যই ব্রিজটাই খুব জরুরি দরকার।